আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটি দেখার জন্য। আজকে আমি দেখাবো আমাদের আম গাছ নিয়ে একটি কথা। দেখেন, এই আম গাছটি ভালো করে ফলো করেন। এই মাথাটা দেখেন, মাথাটার আগাটা পুড়ে গেছে। মানে কি কারণে পুড়ে যায়, কেন পুড়ে যায়, বা আমাদের করণীয় কি? এখান থেকে কিন্তু কখনোই আর পাতা আসবে না, নতুন পাতা আসবে না। কারণ নতুন পাতা আসার পরেই কিন্তু মাথাটা দেখেন পুড়ে গেছে। এটা এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ। আর এখান থেকে এই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি বা কি পরিচর্যা করতে পারি, কি হলে আমাদের এই আম গাছটা আবার সুস্থ সবল হবে, সেটাই আপনাদের দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই কুচিটার পাতার পরেই যে এখান থেকে আবার পাতা বের হবে, ঠিক এই জায়গাটা পুড়ে গেছে। তার মানে এটা ব্যাকটেরিয়ার আক্রমণ। এটাকে কিভাবে এখন রিমুভ করা যায় সেটাই আমি দেখাবো। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন প্লিজ। আর এজন্য আমাদের এখন নিতে হবে প্রথম একটা ধারালো কাটার, বা আপনাদের কাছে ধারালো যে জিনিসটা আছে, চাকু বলেন, যাই বলেন, সেটা দিয়ে কাটতে হবে। কিন্তু এমনভাবে কাটতে হবে যেন একইতেই কেটে যায়, মাথাটা যেন নষ্ট না হয়ে যায়। আবার একটু খেয়াল করবেন প্লিজ, একটু ধৈর্য ধরুন, আমি দেখাবো কিভাবে কাটতে হবে। দেখুন, আমি এখন নিয়ে নিলাম একটা কাটারটা ভালো করে স্যানিটাইজ করে নেবেন। তারপর এটা খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্তও কাটতে পারেন আপনারা, ঠিক এই জায়গাটায়, অথবা এই তার নিচের যে অংশটা, এই যে এখান থেকেও কাটতে পারেন। এখন আপনার সুবিধা মতো আপনারা কেটে নিন। এটা মানে রোগটা ঠিক করতে হলে আপনাকে এটা করতেই হবে, মাস্ট। ঠিক আছে, তাহলে আমরা কেটে দেব এখান থেকে। ওকে, 1 ইঞ্চি রাখবো, 35 অ্যাঙ্গেলে কেটে দেব। ওকে, এটা ঠিক আছে। শুধু যেটা নষ্ট হয়ে গেছে, যেমন এটা দেখেন, এটা ঠিক নাই, এটাও কাটতে হবে। আর কোনটা দেখে নেই, হ্যাঁ, এটাকেও কাটতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিই, তাহলে এখান থেকে নতুন করে আবার নতুন আসবে আর কি। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আপনাদের পরবর্তীতে এই গাছটাই আবার নতুন করে দেখাবো, যে আমি কাটার পরে কি রেজাল্ট পেলাম, এটাও তো দেখার বিষয়। হ্যাঁ, এখানে দেখেন ভিউয়ার্স, আরেকটা রয়ে গেছে, এটাকেও কাটতে হবে। ঠিক এখান থেকে শুরু করে এই দেখেন, এই 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 জায়গাটা, এই জায়গাটার থেকে কাটতে হবে 1 ইঞ্চি রেখে। তখন এখান থেকে নতুন করে আবার নতুন কুশি বের হবে। ওকে ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স, দেখতে থাকুন। আর তার পাশেই আমার আরেকটা 12 মাসি আম গাছে দেখেন কত সুন্দর মুকুল আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল, এটা 12 মাসি। হ্যাঁ, আমি আবার পরবর্তীতে যখন গুটি বাঁধবে তখনও দেখাবো। আর এই গুটি আসার সময় এখন আমাদের কি পরিচর্যা করতে হবে, কি কীটনাশক দিতে হবে, সেটাও আমি দেখাবো। এখন তো অনেক বৃষ্টি হচ্ছে, যার দরুন অনেক পোকামাকড়ের আক্রমণটাও বেড়ে গেছে। তাই আমাদের এখন ফাঙ্গিসাইড বা কীটনাশক এগুলি দিতে হবে। আর এমন কোনো কীটনাশক দেব না এখন, যাতে আমার এই 12 মাসি আম গাছটার মুকুলগুলো নষ্ট হয়ে যায় বা ঝরে যায়। কিভাবে কি পরিচর্যা করতে হবে আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকবেন। আশা করি আমার যদি একটা অ্যাডভাইসের কারণে আপনারও এরকম সুন্দর আম গাছ থাকে, 12 মাসি আম গাছ বলেন বা অন্য আম গাছ বলেন, যদি আপনাদের একটু উপকার হয়, আমি সেটাই আমাকে ধন্য মনে করব। তো দেখতে থাকুন, এবং পরবর্তীতে আমি কি করতেছি বা কি করব সেটাও আমি দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। আর যেটা দেখাইছিলাম
এই আম গাছটা যেটা রোগ ছিল, রোগে ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছিল, সেই ব্যাকটেরিয়া আক্রমণ থেকে বাঁচার জন্য কি করব, কি কীটনাশক দেব, আমি সেটাও দেখাবো পর্যায়ক্রমে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সবাই গাছের যত্ন নিন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।